তাহলে আমরা কতদিন কি কি পড়েছি? ইজহার, ইজহার, ইকফা। ইকফা। বলেন দেখি ইজহার কাকে বলে? ইজহার স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট করে পড়া। এটা কখন হয়, কিভাবে হয়? নুন সাকিন ও তানবিনের ভাবে হামজা, হা, আন, হা, গয়ন, খা থাকলে ইজহার স্পষ্ট করে পড়তে হয়। মাশাআল্লাহ। এরপরে ইকফা কাকে বলে? ইকফা মিলিয়ে পড়া। নুন সাকিন ও না, তানবিনের ইকফা বামে অর্থ গুন্নার সাথে পড়া। 15টা হরফ ইকফা থাকলে ইজহার। ইকফা হচ্ছে ইকফা গুন্নাহের সাথে পড়তে হয়। নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার 15টা লেটারের 15টা হরফের কোন একটা হরফ আসিলে গুন্নাহ করিয়া পড়তে হয়। হ্যাঁ, তাহলে নুন সেকেন্ডের পরে দুইটা গেল। নুন সেকেন্ড তানবিনের পরে যদি ইজহারের হরফ আসে ইজহার, ইকফার হরফ আসলে ইকফা। আর যদি ইকলাবের হরফ বা আসে তাহলে কি হবে? মিম। মিম হবে, ইকলাব চেঞ্জ। ওকে, নুন সাকিন তানবিনটা মিমের উচ্চারণে হবে। এরপরে নুন সাকিন তানবিনের পরে যদি ইয়া র মিম লাম ওয়াও নুন ঈদগামের কোনো একটা লেটার আসে তাহলে কি হবে বলেন দেখি? মিলায়ে পড়তে হয়। ওকে, এর ভিতরে 4টা গুন্নার সাথে, সেটা কি কি? ইয়া মিম, ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। আর দুইটা আছে কি ক্লিয়ার করে গুন্না ছাড়া, র লাম। লাম। ক্লিয়ার? জি। তো আশা করি সবাই পড়তে পারবেন। আচ্ছা দেখি কোরআন শরীফ, কোরআন শরীফ রাখিনি, একটু দেখছি। পড়ার সময় এগুলো মনে থাকে না। এত কিছু মনে থাকার দরকারও নেই, কিছু কিছু মনে থাকলেই হবে। প্র্যাকটিস করলে মনে থাকে, প্র্যাকটিস করাবো আমি। আচ্ছা, আচ্ছা, আজকে ইনশাআল্লাহ। কোরআন শরীফ খুঁজে পেলাম না। আর একটু লেসন আর অল্প একটু আছে, ওটাও দিয়ে দিই। হ্যাঁ, এরপরে আমরা একসাথে সবগুলো প্র্যাকটিস করি। তবে কথা হচ্ছে এগুলার যে এই যে যেমন সংজ্ঞাগুলো বলতে পারলেন, এটা তো বলতে পারতে হবে, বুঝতে পারতে হবে। পড়ার সময় আনার দায়িত্ব সেটা আবার আমি দেখাই দেবো না কীভাবে আসবে। ওকে, আপনার এগুলো লেটের মুখস্থ করে দিই। ইজহারের হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খা। ইকফার হরফ 15টি, তাসা, তাসা, জিম, জিম, দাল, দাল, জা। দাল, ঝা, সিন, শিন, সদ্দ, তদ, ফা, কফ, ফা, কফ, কাফ। এভাবে ব্যাস এগুলো মনে রাখতে পারলেই হবে। তাহলে আমরা এগুলো পড়েছি। এখন দেখি বাকি আছে কি? মিম সাকিন। মিম সাকিনের এটা তেমন গুরুত্বপূর্ণ না, তা খুব একটা স্পষ্ট বোঝা যায় না। বাকি তারপরও দেখেন, মিম সাকিন কাকে বলে? যজমযুক্ত মিমকে মিম সাকিন বলে, স্বাভাবিক। নুন সাকিনও যা, মিম সাকিনও তাই। মিমের উপর সাকিন থাকলে ওটা মিম সাকিন, নুনের উপর সাকিন থাকলে নুন সাকিন। এখন ব্যাপার হচ্ছে মিম সাকিন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই মিমটা ঠোঁট থেকে উচ্চারণ হয়, এই জন্য ইকফায়ে সাফবি বলতেছে। কিছু হবে ইকফা, কিছু হবে ঈদগাম, কিছু হবে ইজহার। দেখেন এখন কোনটা কাকে? ইকফায়ে সাফবি কাকে বলে? মিম সাকিনের পরে এত সময় কি ছিল? নুন সাকিন তানবিনের পর এক একটা লেটার আসার কারণে চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, মিজান ভাই আপনার ওখান থেকে আওয়াজ আসছে, একটু মিউট করেন। দেখেন মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনের পরে কি আসবে? এটা মিম সাকিন। হ্যাঁ, বা আসবে। মিম সাকিনের পরে বা আসলে ওই মিম সাকিনকে গুন্নার সহিত পাতলা করে পড়তে হয়। মা লাহুম বিহ হুম, এই যে উচ্চারণটা হচ্ছে না, এটা একটু গুন্নার সহকারে হবে। যদি কি হয়? মিম সাকিনের পরে বা আসে, মিম সাকিনের পরে যদি, যেমন এই দেখেন, ইয়া তাসিম বিল্লাহ, ইয়া তাসিম, তাসিম, মিমের উপরে হালকা একটু গুন্না হবে। এটাকে বলতেছি ইকফায়ে সাফবি। কি বলতেছি? ইকফায়ে সাফবি। সাফা, সাফাউভি বলছে, ইকফায়ে সাফাউই, সাফাউভি। এরপরে দেখেন ঈদগামে সাফাউভি। মিম সাকিনের পরে মিম আসলে ওই মিম সাকিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। যেমন এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এই মিম সাকিন বাদ দিয়ে একবারে মিমে চলে যাবে। হ্যাঁ, এই যে ওয়াকুম তুম মিন, ওয়াকুম তুম, একবারে মিম মিমে চলে যাবে। ওকে, এটাকে বলতেছে মিম সাকিন কি বলে? ঈদগামে সাফাবি। ঈদগাম একটা একটার ভিতরে কি হয়ে যাচ্ছে? মার্জ হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। আর মিম সাকিন যেহেতু এই কারণে সাফাবি। এরপরে দেখেন আরেকটা, সেটা হচ্ছে ইজহার। এই বা মিম বাদে যা কিছু আছে ওগুলো স্পষ্ট হবে। আম, এখানে আম এমন হবে না, কি হবে? আম সাজ, আম
সাজ সাজ। আগের দুইটা দেখেন কিন্তু গুণনা হয়েছে, একটা ছিল কি মিম সেকেন্ডের পরে বা, মা লা হুম বি, হুম গুণনা হয়েছে, এটাকে ইকফা ইসাববি। এরপর আরেকটা ঈদগাম, মিম সেকেন্ডের পরে মিম আসছে, এটা ঈদগাম ইসাববি, একবারে একটা আরেকটার ভিতর মার্জ হয়ে গিয়েছে, কু তুম মিনহুম, হ্যাঁ এটাও গুণনা হয়েছে। তো এই দুইটা গুণনা, এই দুইটা কি বাদে যা কিছু আছে সেগুলো ইজহার স্পষ্ট হবে। আম সাজ, মিম সেকেন্ডের পরে কি আসছে, শিন আসছে, স্পষ্ট হবে। বা আসে নাই, মিম আসে নাই, অতএব গুণ্য হবে না, স্পষ্ট হবে। পরে আলাম তারা, এখানে কি আসছে, মিম সেকেন্ডের পরে তা আসছে, তো বাও আসে নাই, মিমও আসে নাই, এই কারণে গুণ্য হচ্ছে না। বাকি যা লেটার আছে যেগুলো আছে সবগুলার একই হুকুম, সবগুলোই কি স্পষ্ট হবে। যেমন আমরি, ওকে, মিম সেকেন্ড কি হবে, ইজহারের স্বাভাবিক কি হবে এটা। তাহলে যদি মিম সাকিনের পরে বা আসে তাহলে ইকফাই স্বাভাবিক, কি স্বাভাবিক, ইকফা স্বাভাবিক। মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে স্বাভাবিক, কি। ঈদগাম ইসু। আর মিম সাকিনের পরে যদি বা মিম বাদে অন্য যে কোনো লেটার আসে, যেমন শিন আসছে, তা ইজহার। আসছে, র আসছে, এটা ইজহার ক্লিয়ার হবে, ওকে, জি। মিমটা স্পষ্ট উচ্চারণ হবে। জি। আশা করি বুঝেছেন। এরপরে আজকে এটাই থাক, সাথে এখন থেকে একটু প্র্যাকটিস করাই। এরপরে লাম আছে, লাম কখন মোটা হবে কখন চিকন হবে। এরপরে আছে র কখন মোটা হবে কখন চিকন হবে। এরপরে কোথায় থামতে হবে সেটা, ওয়াকফ কোথায় করতে হবে কোথায় করা যাবে না, ওইটা হইলেই মোটামুটি রুলস তাজদিদ মোটামুটি শেষ।